হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। দেখো এখানে আমি কতগুলো শাক নিয়েছি। এই শাকগুলো একটু ডাঁটার শাক না, এগুলো এরকমই ছোট ছোট শাক, কিন্তু খেতে খুব টেস্টি। তাই এই শাকগুলোকে এখন গোড়াটাকে অল্প কেটে দিয়ে ডাঁটা শুদ্ধই নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নিয়ে এখন এটাকে কুচিয়ে নেব। একদম খুব নরম, তো এইভাবে কুচিয়ে নিয়েছি। তো এখন দেখো তেলের মধ্যে আমি 1-2-3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে এখন এর মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিলাম। দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। শাকগুলোকে এখন সব তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিব আর রসুনের সাথে। সব শাকগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো। শাকে হলুদ দিতে হয় না, তবু আমি একটু দিই, সামান্য পরিমাণে দিয়ে দেব। এখন সামান্য একটু হলুদ দিয়ে দেব, দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো লবণ আর হলুদ দিয়ে শাকটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন অনেকটা দেখো মজে গেছে, এখনও ঢেকে দিলাম। তো আমার শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি দেখো শাকটাকে এইভাবে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা শাক করেছি, এখানে আরেকটা লাল শাক করব, সেটাকে তোমাদের দেখাচ্ছি। তো এই লাল শাকটা, এই শাকটাও আমি বানিয়েছি। তো শাক দুটো আমি কিন্তু একদিনে বানাইনি, তো তোমাদেরকে দেখালাম আর কি। তো এখানে আমি লঙ্কা আর রসুন আর কালো জিরাটা ফোড়ন দিয়ে নিয়ে শাকগুলোকে দিয়ে দিলাম। তো এইভাবে লাল শাকগুলো, এটা হচ্ছে লাল শাক আর কি। লাল শাকগুলোকে দিয়ে ভালো করে এখন তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মজিয়ে নিয়ে এইভাবে আমার লাল শাকটাও তৈরি হয়ে গেলো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার।